দেখো 29 নম্বর অঙ্ক কি বলছে আমাদেরকে, 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a²b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস a⁴। তো দেখো এখানে বর্গের আমরা একটা সূত্র শিখছিলাম কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca শিখছিলাম এটা। তাহলে সূত্রটা কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca শিখছিলাম না? আচ্ছা, এটা কিন্তু ভাঙায়ও দিছিলাম যে কই থেকে আসলো কিভাবে আসলো। হ্যাঁ, আচ্ছা এখন ধরো এখানে এ থাকার কারণে কি হয়েছে এ, বি থাকার কারণে কি হয়েছে বি, এই দেখো সি থাকার কারণে কি হয়েছে সি। এখন আমি যদি এটা এইভাবে দিতাম, ধরো a স্কয়ার হোল স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার প্লাস, দেখো এখানে এ থাকার কারণে হয়েছে a স্কয়ার আর বি থাকার কারণে হয়েছে কি বি স্কয়ার। এখানে আমি যদি 2, এখানে a স্কয়ার থাকার কারণে কি হয়েছে a, বি স্কয়ার থাকার কারণে হয়েছে কি বি, মানে দুইটা ছিল একটা হয়েছে, দুইটা ছিল কয়টা হয়েছে একটা হয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এখানে a স্কয়ার আছে না, এটা হবে a স্কয়ার, তারপরে কি হবে বি স্কয়ার প্লাস 2a²b² প্লাস 2bc, এই যে বিসি তাহলে হবে কি বি স্কয়ার সি স্কয়ার প্লাস কি 2ca সি স্কয়ার a স্কয়ার। একটু লক্ষ্য করো তখন এটার ফর্মুলা কি হবে, দেখো এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি, সি থাকার কারণে সি। এখানে এ কেডা এ স্কয়ার না, বি কি বি স্কয়ার না, আর সি কি সি স্কয়ার না, তাহলে আমার সূত্র কি দ্বারা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার a হোল স্কয়ার। দেখছো? তাহলে আমরা একটু লক্ষ্য করব যে কি এখানে এই যে 2 এর সাথে কি আছে এবি, 2 এর সাথে কি আছে বিসি, তখন আমরা লিখি a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। এখন 2 এর সাথে কি আছে a স্কয়ার, 2 এর সাথে কি আছে বি স্কয়ার, 2 এর সাথে কি আছে সি স্কয়ার, এই জন্য আমরা লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার। মনে থাকবে? তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি যখন এই অঙ্কটা করব, এখানে এর পর 4, বি এর পর 4, সি এর পর 4। আচ্ছা এটা যদি আমি ভাঙাই কি দাঁড়ায় দেখো তো, এর পর 4 দাঁড়ায় না, বি এর পর 2 দোকানে 4 দাঁড়ায় না, সি এর পর 4 দাঁড়ায় না, প্লাস এটা যা আছে তাই 2a²b² প্লাস 2b² সি স্কয়ার প্লাস 2c² a স্কয়ার দাঁড়ায় কিনা, দাঁড়ায় কিনা, এটা আমরা লিখছি। আচ্ছা তারপরে আমরা এটা লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হোল স্কয়ার। এই দেখো তো তোমরা কি এটা জানো না, মাইনাসের পাওয়ার যদি কি হয় জোড় হয় প্লাস হয় না, মাইনাসের পাওয়ার বিজোড় হলে কি হয় মাইনাস হয় না, জোড় হলে কি প্লাস, তাহলে হবে কি সি স্কয়ার, আর বিজোড় হলে কি হবে মাইনাস, তাহলে হবে সি কিউব, ঠিক কিনা? এটা একটু কাইন্ডলি মাথায় রাখবা। আবার দেখো আমি যদি এটা এইভাবে সাজাইতাম, ধরো a4 প্লাস b4 প্লাস, আবার দেখো আমি যদি মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার দেই, এটা কি হবে, এই যে সি এর উপরে যে স্কয়ারটা আছে এটা কি মাইনাসের উপর আছে না, এটা কি মাইনাসের উপর আছে না, তাহলে এর কি প্রভাব পড়বে, পড়বে না, কারণ সি স্কয়ারের সহগ কত 1 না, কিছু না থাকলে কি হয় 1 না। তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙাইতে পারি, এই যে -1 উপরে স্কয়ার স্কয়ার তারপরে কি সি স্কয়ার হোল স্কয়ার, তাহলে মাইনাসের পাওয়ার হচ্ছে কি জোড় হবে কি +1 ইনটু এটার সাথে ইনটু হিসেবে আছে না, আর সি 2 দোকানে 4, তাহলে c4 দিয়ে 1 এর গুণ করো, c4 ই থাকে না। দেখছো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে সি এর উপর যে পাওয়ারটা আছে এটা মাইনাসের উপরে নাই, কিন্তু আবার ব্র্যাকেট দেওয়ার উপরে যখন স্কয়ারটা আছে তখন এই স্কয়ারটা -1 এর উপরেও আছে, সি স্কয়ার উপরেও আছে। এই জিনিসটা একটু মনে রাখবা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কের জন্য। ওকে আচ্ছা এখন দেখো আমি এই যে a4 b4 আর আমি যদি এটারে মাইনাস দিয়া সি স্কয়ার হোল স্কয়ার দেই, সি স্কয়ার হোল স্কয়ার দেই, তাহলে ধারাই কি দেখো তো, এই যে প্লাস 2 a স্কয়ার বি স্কয়ার প্লাস 2 এই যে বি স্কয়ার, তাহলে সি স্কয়ারটা কি হবে, সি স্কয়ারটা কি হবে মাইনাস সি স্কয়ার না, মানে এটা হবে না মাইনাস সি স্কয়ার হবে না, মাইনাস সি স্কয়ার প্লাস
দেখো 2bc চলে গেছে 2ca, এখানে এই যে সি স্কয়ার থাকার কারণে সি স্কয়ার দিছো, এর আগে প্লাস এই জন্য প্লাস দিছো, কিন্তু এর আগে আমি যখন মাইনাস দিছি তখন কি হবে মাইনাস সি স্কয়ার আর হচ্ছে কি a স্কয়ার। এটা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার। দেখছো? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সি স্কয়ারের আগে যদি কি হয় মাইনাস হয়, এই দেখো সি স্কয়ার আগে যদি কি হয় মাইনাস হয়, তখন আমরা লিখব মাইনাস সি স্কয়ার। দেখো সি স্কয়ার আগে কি ছিল মাইনাস না, এই যে মাইনাস সি স্কয়ার। এখন যদি বি স্কয়ার আগে মাইনাস থাকতো এখানে কি দিতাম মাইনাস, আর যদি এ স্কয়ার আগে মাইনাস থাকতো আমরা কি দিতাম মাইনাস এ স্কয়ার। এই জিনিসটা একটু মনে রাখবা, ওকে? আচ্ছা, কারণ এইগুলোর উপর নির্ভর করে আমরা এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু লিখি। এখন এই অঙ্কটা কেমনে করবা, এখানে 2a স্কয়ার বি স্কয়ার আছে না, এখানে a স্কয়ার বি স্কয়ার আছে কয়টা দুইটা, এর লেখো চারটা 4a স্কয়ার বি স্কয়ার প্লাস এটা যা আছে তাই রাখো 2b স্কয়ার সি স্কয়ার প্লাস এটা যা আছে তাই রাখো 2c স্কয়ার a স্কয়ার। এখন দেখো এখানে ছিল কয়টা নিচে কয়টা, তাহলে বেশি নিচে কয়টা দুইটা না, ওই যে মাইনাস 2a স্কয়ার বি স্কয়ার। এই যে দেখো দুইটা থেকে চারটা থেকে দুইটা বাদ, দুইটা থেকে না, এই যে চারটা থেকে দুইটা বাদ, এই যে দুইটা বড় আকারে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন। তোমরা যদি বলো যে স্যার আমি এটাও নিব না, আমি 4b স্কয়ার সি স্কয়ার নিব, এটা দিয়েও করতে পারো। যদি বলো স্যার 4c স্কয়ার a স্কয়ার, এটা দিয়েও করা যাবে। এই অংশটুকের কোনো কাজ করি না, যা আছে তাই, ওকে? আচ্ছা, এখন দেখো আমরা এই অংশটুককে আগে নিয়ে আসি, এই অংশটুককে কোথায় নিয়ে আসবো আগে, তাহলে এখানে আমরা লিখবো 4a স্কয়ার বি স্কয়ার, ঠিক রাখো। এই অংশটুককে আগে নিয়ে আসো, এটা মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4 থাকে কি, এই অংশটুক থাকে, এটা আগে নাও মাইনাস 2a স্কয়ার বি স্কয়ার প্লাস 2b স্কয়ার সি স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার। এখন দেখো এটা যা আছে তাই 4a স্কয়ার বি স্কয়ার। এখন দেখো এখানে সবগুলোর আগে কি আছে প্লাস আছে না, প্লাস আছে না, এই যে দেখো প্লাস আছে না। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস পাইছি, মাইনাস কি রাখা যাবে না, আমরা মাইনাসটা কমন নিব, এই যে মাইনাসটা কমন নিব, নিলে কি দাঁড়ায় a4 মাইনাসে মাইনাসে প্লাস b4 মাইনাসে মাইনাসে প্লাস ac4 a মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। দেখছো? তাহলে আমরা এই অংশটুকুকে দেখো আমরা সূত্রের সাথে তুলনা করতে পারবো, সূত্রের সাথে তুলনা করতে পারবো। তাহলে দেখো আমি যদি লিখি যে 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস এই অংশটুকুকে ভাঙাও, যদি ভাঙায় সেকেন্ড ব্র্যাকেট দিবা, a4 এর লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস b4 এর লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার প্লাস c4 এর লিখতে পারি c স্কয়ার হোল স্কয়ার প্লাস এটা যা আছে তাই রাখো, এটাও যা আছে তাই রাখো, এটাও যা আছে তাই রাখো। আগে ভাঙাইলাম, হ্যাঁ আগে কি করলাম ভাঙাইলাম, আগে ভাঙাই নিবা, আগে কি করবা ভাঙাই নিবা। এখন দেখো 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস, এখন দেখো আমরা কি বলছিলাম যে এখানে এই যে মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার আছে না, এখন দেখো আমি আর সবগুলো দেখো এই যে প্লাস 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 প্লাস, এটা কি পাইছি একটা প্লাস পাইছি, এটা মাইনাস পাইছি, এটা কি পাইছি মাইনাস পাইছি, তাহলে প্লাস বানাইতে হইব না, প্লাস বানাইতে হইব না। আমরা কিন্তু আরো শিখেছিলাম যে ধরো 2bc আছে, সি এর আগে মাইনাস আছে, এইটুক কি হিসেবে আছে গুণ হিসেবে আছে, তাহলে এর আগে একটা প্লাস থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 2bc না। এখন ধরো 2b স্কয়ার এই যে c স্কয়ার, তাহলে এটা কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার। এখন বলতে পারো কেমনে, কারণ এই যে স্কয়ারটা শুধুমাত্র c এর উপরে আছে, মাইনাসের উপরে আছে না, আমি কিছুক্ষণ আগে তোমাকে ভাঙাই দিচ্ছি যে মাইনাস c স্কয়ার, এটা আমরা প্লাস লিখতে পারি কারণ এই ব্র্যাকেট মাইনাসের উপরে আছে, c এর উপরেও আছে, আবার এটাও সেম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে c স্কয়ার, এই স্কয়ারটা শুধুমাত্র c এর উপরে আছে, আবার এই স্কয়ারটা মাইনাসের উপরে আছে, c স্কয়ারের উপরেও আছে, এই জন্য আমরা লিখছি মাইনাস 1 স্কয়ার, মানে c স্কয়ারের সব কত 1 না মনে মনে, ওই মাইনাস 1, এই মাইনাস 1। দেখছো? এখন যদি আমি এটা আরো ভাঙাই, ধরো হচ্ছে গিয়া আমি মাইনাস b স্কয়ার হোল স্কয়ার দেই, তাহলে কি হবে মাইনাস 1 হোল স্কয়ার, আর এটা কি হবে b স্কয়ার হোল স্কয়ার, তাহলে মাইনাস 1 এ প্লাস
প্লাস না, প্লাস আমরা দেই না, তাও দিলাম বি 2 দোকানে 4, এই বি4 দেখছো, বি4। অর্থাৎ এটা লেখা আর এটা লেখা আলাদা, একই। আমরা ভাঙাইতেও পারি, আবার নিতেও পারি, আবার আরো নাও, আরো নিতে থাকো। ধরো হচ্ছে কি আমি এই পাশে লিখি মাইনাস এ স্কোয়ার, এই যে ব্র্যাকেট হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারবো আমরা -1 হোল স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার। -1 স্কোয়ার মানে কি 1, আর এ4 দিয়ে 1 এর গুণ করে এ4, ঠিক না? এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা এখন দেখো এটারে আমরা ভাঙাইছি, সূত্র ফেলানোর জন্য কাজ করো প্লাস। দেখো আমি যদি এইটারে -c স্কোয়ার হোল স্কোয়ার লিখি, এই অংশটুকু আর এই অংশটুকু কি আলাদা? এই অংশটি কি এর অংশটি কি আলাদা? আলাদা না। কারণ দেখো এটা ভাঙাও, এই দেখো -c স্কোয়ার হোল স্কোয়ার, আমরা কি লিখতে পারি? এই মাইনাসটা স্কোয়ারের ভিতরে আছে, এই যে -1 স্কোয়ার, আর এখানে কি c স্কোয়ার হোল স্কোয়ার। -1 স্কোয়ার মানে কি প্লাস, প্লাস না, আর এখানে c4, তাহলে এই যে c4 আর এটা কি আলাদা? একই না? অর্থাৎ এটা লেখা এটা লেখা আলাদা না, একই। প্লাস এটা যা আছে তাই 2a স্কয়ার b স্কয়ার, মাঝখানে কি দিবা? প্লাস 2ab স্কয়ার, c স্কয়ারে কি ধরছো? মাইনাস c স্কয়ার না, এই যে মাইনাস c স্কয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা কি বলছিলাম? এই লাইন যাই করি না কেন উপরের লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। দেখছো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2b স্কয়ার ac স্কয়ার ac স্কয়ার। ওকে, আচ্ছা আবার প্লাস দাও, তো ঠিক রাখো -c স্কয়ার আর হচ্ছে a স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট। এটাও দেখো সেমি ঘটনা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2 2 a স্কয়ার c স্কয়ার c স্কয়ার। এটা জাস্ট তাই রাখো মাইনাস। এখন দেখো এই অংশটুকুকে আমি যদি এই অংশটুকের সাথে তুলনা করি, এই যে দেখো এটার সাথে তুলনা করি, এটা কিছুক্ষণ আগে বুঝাইলাম, তাহলে আমার এই অংশটুকুকে এই অংশটুকু লেখা যাবে? এই যে আমরা জাস্ট লিখে দিব, কি লিখবো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ব্র্যাকেট উপরে স্কয়ার। দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো উৎপাদকের একটা নিয়ম কি শিখছিলাম? দুইটা পূর্ণবর্গ থাকলে আমরা পূর্ণবর্গের সূত্র কি পড়াইছিলাম? a প্লাস b ইনটু এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে যদি আমি বানাইতে পারি 2 স্কয়ার a স্কয়ার হোল স্কয়ার, 2 দুগুণে 4, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটা ঠিকই রাখো। এই অংশটুকুকে আমরা 2ab লিখতে পারি বলছিলাম, ভাঙাই দিছিলাম। দেখো a স্কয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে, b এর উপরেও আছে, এটা লেখা আলাদা না, একই। দেখো এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে কি b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি যে যদি 2-3টা পদ থাকে তখন ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিবা। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমার কি a প্লাস b হচ্ছে আমার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, মনে থাকবে? এই হচ্ছে আমাদের a প্লাস b, তারপরে কি হবে? a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b। এই তারপর দেখো প্লাস মাইনাস ক্লিয়ার করে দাও, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার। দেখছো এটা সেম ঘটনা ঘটাও, ab প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ac স্কয়ার। দেখছো হয়ে গেছে। এখন কি করবা? আমরা কি জানি যে এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি পড়েছিলাম? 2ab a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার পড়েছি না? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে হুবহু সূত্র বেরিয়ে গেছে। তাহলে এটাকে যদি সাজাও, a স্কয়ার আগে লেখো প্লাস 2ab এর আগে প্লাস আছে, প্লাস দিছি 2ab প্লাস b স্কয়ার মাইনাস কি c স্কয়ার, মানে সাজাইলাম আর মাইনাস a মাইনাস c স্কয়ার যা আছে তাই। সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এখানে a স্কয়ার এটা প্লাস আছে, আচ্ছা এটা আরো সাজাইতে পারো, মাইনাস a স্কয়ার ঠিক রাখো, মাইনাস b স্কয়ার ঠিক রাখো, আর এখানে হচ্ছে কি প্লাস 2ab প্লাস c স্কয়ার, জাস্ট সাজাইলাম। দেখো
এ স্কোয়ার আগে মাইনাস, এ স্কোয়ার আগে মাইনাস, বি স্কোয়ার আগে মাইনাস, বি স্কোয়ার আগে মাইনাস, 2ab এর আগে প্লাস, এই যে 2ab এর আগে প্লাস, প্লাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। আমার এখানে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি দাঁড়ায়? এ স্কোয়ার, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2ab এ প্লাস, এইটুক ঠিক রাখো, এই প্লাস এই যে সি স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। ওকে, আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মাইনাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটাও জানি যে দুইটা বর্গের অন্তর মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার সূত্র করে দেখছো, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে। এই যে এ প্লাস বি বলতেছি, তারপরে কি এ মাইনাস এই বি, একটা হয়ে গেছে। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এই অংশটুকু আগে লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা আগে না লিখে এটা আগে লেখো, প্লাস সি স্কোয়ার। সামনে কি প্লাস দেই আমরা? দেই না। আচ্ছা এই অংশটুকুর আগে কি মাইনাস না? এই মাইনাস, এটা পরে লেখো এ স্কোয়ার, এ স্কোয়ার, এটা 2ab এর আগে মাইনাস, এই যে মাইনাস 2ab, আর এখানে প্লাস বি স্কোয়ার। জাস্ট আমরা কি করলাম? সাজাইলাম। দেখো এটা কিভাবে লিখছি? সি স্কোয়ার আগে লিখছি, যেহেতু প্লাস আমরা দেই না সামনে। এই অংশটুকুর আগে মাইনাস আছে, এই মাইনাস, এটা যা আছে তাই। এই অংশটুকুর আগে কি আছে? মাইনাস, এটা যা আছে তাই, এর আগে মাইনাস দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমার দ্বারাই কি? এটা যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি। এটা দেখো, এটা আরেকটু ভাঙাও, সি স্কোয়ার মাইনাস, এই অংশটুকুকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার না? এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এইটুকু লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখছো? আচ্ছা তারপর দেখো, এটা যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটা হচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো দুইটা বর্গের অন্তর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা এ প্লাস, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো, এ প্লাস বি, আবার ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এটা নিবা। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও, পরে এটা থার্ড ব্র্যাকেট দাও। এই এ প্লাস বি, এ মাইনাস বি। এখন দেখো এটা যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, নিচে লেখো। তাহলে আমি যদি হচ্ছে গিয়া এইটুকু এইটুকু হিসেবে আছে, কোন হিসেবে না? দেখো এই অংশটুকু আর এই অংশটুকু হিসেবে আছে গুণ হিসেবে, এটা যা আছে তাই রাখো, সি প্লাস এ মাইনাস বি। দেখো সি এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ প্লাসে মাইনাসে মাইনাস, এই বি এই বি। তারপরে দেখো যেহেতু ইনটু হিসেবে আসছে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, সি মাইনাস এর আগে কি আছে? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই এ মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, এ প্লাস, কি দিবা? এই বি এই বি। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই বারবার করবা, বারবার করো, দুই তিনবার করবে, দেখবে যে হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো তো নাকি?